হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। ইউআইডিএআই এর তরফ থেকে আধার কার্ড নিয়ে এই নতুন আপডেট ঘোষণা করা হয়েছে। এই নতুন আপডেট ঘোষণায় জানা গেছে যে আধার কার্ড কিন্তু সহজেই আর আপনারা বার করতে পারবেন না। অন্যান্য ডকুমেন্টের মতন আধার কার্ডও কিন্তু এখন পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশন হয়েই তারপরে আপনারা পাবেন। কেন এরকম নিয়ম চালু করা হলো? এছাড়াও নতুন বছরের শুরুতে আরো অনেক নতুন নতুন আপডেট কিন্তু আধার কার্ডের আসতে চলেছে। সেই সমস্ত আপডেট কি কি সেগুলো জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই আধার কার্ডের ভেরিফিকেশন নিউজটি আদৌ কি সত্যি না মিথ্যে। আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতন, সময় লাগতে পারে 180 দিন। আধার কার্ড নিয়ে শীঘ্রই নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্র সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতন এবং এটি নতুন আধার কার্ড ইস্যু করতে হলে সময় লাগবে প্রায় 6 মাস বা 180 দিন। আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও এটি বর্তমানে আম আদমির অধিকার। বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার তৈরি করে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রের মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করার ধাঁচেই হবে এই যাচাইকরণ। এসডিএম স্তরের অফিসারের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিএআই এর তরফ থেকে এই ভেরিফিকেশন করা হতো। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবে। একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়মের কোনো বালাই নেই। রাজ্য সরকারের অনুমতি বাধ্যতামূলক। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএম কে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। আধার তৈরি করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কারণ আধারের আবেদন করার পর ইউআইডিএআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এসডিএম পোর্টালে সেই আবেদনে যাচাই করা হবে। আবেদনকারীর জমা দেওয়া সমস্ত নথির যাচাই করা হবে। এরপরে এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল করা হবে। আবেদনকারীর উপস্থিত থাকা বাধ্যতামূলক। নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তো দর্শক বন্ধুগণ, এরকম কিছু আপডেট কিন্তু ইউআইডিএআই এর মাধ্যমে জারি করা হয়েছে। এছাড়াও আরো নতুন নতুন আপডেট ইউআইডিএআই থেকে নতুন বছরে জারি করা হবে। সেই সমস্ত আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে সবার প্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছেই যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।